যে আকিমুস সালাওয়াতুজ যাকাত কোরআনে যে বর্ণিত পাথর কি ওই বিষয়ে আজকে আর যাব না। কোরআন দ্বারা যে পাথর সেই পাথর সম্পর্কে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা বর্তমান প্রেক্ষিতে সমাজে আমরা যারা চাষি আছি আমাদের সম্পদগুলো হালাল হচ্ছে কিনা, এত কষ্ট করে ধান করে সার মাটি দিয়ে জল দিয়ে যে আমরা ধান করি, এই ধানগুলো আমরা যখন 3 মাস 6 মাস পরে যখন আমাদের বাড়ি আসে সেই মালগুলো আমাদের পবিত্র হচ্ছে কিনা, আমাদের ইবাদতগুলো এর দ্বারা কবুল হচ্ছে কিনা আজকে আমাদের জানতে হবে না। বলেন জানতে হবে না? আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো এবং আকিমুস যাকাত, তোমরা যাকাত প্রদান করো। আমরা কি যাকাত দিই? আমরা মনে করি সোনার উপর থাকলেই যাকাত দিতে হয়, গরু ছাগল থাকলে যাকাত দেওয়া লাগে না, ধান থাকলে যাকাত দেওয়া লাগে না, তাই তো নাকি? বলে আমরা মনে করি না যে 7.5 তোলা স্বর্ণ 52.5 তোলার উপর থাকলে যাকাত দিতে হয়? এটা জানি না, কথা বলেন না কেন? আরো যে যাকাত দিতে হয় সেগুলো জানতে হবে না? আমাদের উট যাকাত দেওয়া লাগে, গরু যাকাত দেওয়া লাগে, ছাগল যাকাত দেওয়া লাগে, শস্য যাকাত দেওয়া লাগে, ধান যাকাত দেওয়া লাগে। আমরা কি দিই? যারা চাষি সেই বিষয়ে তাদের জন্য বলবো আমাদের মালটাকে পবিত্র করার জন্য ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, যাকাত অর্থ মালটাকে পবিত্র করা। কি করা? পবিত্রতা করা। আমরা সারা জীবন অপবিত্র মাল যদি খাই, সারা জীবন ইবাদত করলেও আল্লাহ তাআলা কবুল করবেন? কবুল করবেন না। এই জন্য আল্লাহ তাআলা ওয়াকিমুস সালাওয়াতুজ যাকাত, যাকাত যেখানে নামাজের কথা আসছে আল্লাহ যাকাতের কথা বলেছে। বলেছে না? বলে অবশ্যই বলেছে। যাকাতের কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর এই যাকাত এখন যে ধান হয়েছে এই ধানের ওষুধ দিতে হবে। কি দিতে হবে বলেন? ওষুধ দিতে হবে। আপনার মালটাকে যদি পবিত্র করতে চান, যদি আল্লাহর ভয় লাগে, আপনার আল্লাহর ভয় যদি আপনার মনে থাকে, ইমানদার ব্যক্তিরা আল্লাহর যে বিধিবিধানগুলো তারাই দিয়ে থাকে। তাছাড়া অন্য ব্যক্তিরা মনে করে আমার সম্পদ কমে যাচ্ছে, আমার দেওয়া লাগবে না। মনে আছে না? বলে বনি ইসরায়েলের একটি ঘটনা শোনেন। বনি ইসরায়েলের 2 ব্যক্তি মাঠে কাজ করছে। কাজ করতে করতে এক ব্যক্তি দেখছে মাঠের যে ওরা যে ড্রেন বলে, ড্রেনের পানি একজনের ভুঁইতে গড়গড় করে চলে যাচ্ছে, যে চারিদিকে রোদ আর রোদ, খরা চলে যাচ্ছে। 2 ব্যক্তি ফলো করলেন যে কিভাবে যে এখন রোদের মধ্যে কোনো আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই, কেমন ভাবে ওই ড্রেনতে পানি যায়। ওই ব্যক্তি ফলো করলেন, ওই ড্রেনতে যাইতে যাইতে দেখেন অমুক ভার হইতে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতে পানি দিচ্ছেন জমিতে। সুবহানাল্লাহ! কি দিয়ে? জমিতে আল্লাহ তাআলা পানি দিচ্ছেন, কোনো মেঘ নেই, বৃষ্টি নেই, আবার দেখছে নবার নালা দিয়ে পানি তার জমিতে আল্লাহ তাআলা দিচ্ছে। যখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ভাই এর কারণটা কি? এখন তো আকাশে কোনো মেঘ নাই, কেমনি আপনার জমিতে পানি আসলো? তখন ওই ব্যক্তি বললেন, আমার এই উৎপাদিত ফসলে, আমার জমিতে যে ফসলটা হয় এই ফসলটা আমি 3 ভাগে ভাগ করি। কই ভাগে বলেন? 3 ভাগে ভাগ করি। 1 ভাগ নিজের জন্য রেখে দিই, 2য় ভাগটা আমি গরিব মিসকিনকে দিয়ে দিই, 3য় ভাগটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দিই। সুবহানাল্লাহ! কার রাস্তায়? আল্লাহ তাআলা সেই কুদরতিতে আমার জমিতে আল্লাহ তার রহমত দিয়ে পানি দিচ্ছে। 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজের জন্য, গরিবের জন্য এবং আল্লাহর পথে। আমরা কি ভাগ করি? ভাগ করি বলেন? আমরা ভাগ করি না। এই জন্য এখন যে উৎপাদিত ফসল ফসলের বিষয়ে যে বিষয়ে আলোচনা করছি, যাকাত দিতে হবে যাদের 20 মণ ধান হয়েছে। ভালোভাবে আমি সংক্ষেপে বলি অল্প সময়। যাদের 20 মণ ধান আছে, কয় মণ? 20 মণ ধান আছে, তাদের ওষুধ যাকাত দিতে হবে। যাকাত ফরজ হয়ে গেছে তাদের উপরে। কয় মণ? ভালো করে জেনে যান। 20 মণ। কয় মণ? 20 মণ যাদের ধান আছে তারা যাকাত দিতে হবে, তাদের যাকাত ফরজ। যদি যাকাত যদি না দেয় আপনার মালটা অপবিত্র। কি? আপনার মালটা অপবিত্র। ওই অপবিত্র খাইলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং না, তবে 20 মণে যে দিতে না, 10 মণেরও দিতে হবে। না শেষ কথা বলি।
জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বিশ্বনবী বলেন, যেসব আল্লাহর আকাশে আল্লাহর পানিতে যেসব জমিতে ফসল হয়, ধান হয়, তারা দেবে 10 ভাগের 1 ভাগ। দিয়ে কয় ভাগে? বলেন মুসলিম শরীফের নাসাই শরীফের হাদিস 2437 নম্বর হাদিস। 10 ভাগের কয় ভাগ? 1 ভাগ। যাদের আল্লাহর পানিতে হয়, কাদের পানিতে? আল্লাহর পানিতে হয়েছে, নদীর পানিতে যারা তেমনি হয়েছে, তাদের যদি ধান হয় 10 ভাগের 1 ভাগ দিতে হবে। এবং যারা কথা বলি না, আর যদি এই যে ডিপ টয়েল বিভিন্ন কাজে সেচযুক্ত যে কষ্ট করে পানি দেওয়া লাগে কিনে যদি হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। কয় ভাগে? 20 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া লাগবে। তাহলে বোঝা গেল 40 কেজিতে যারা আল্লাহর পানিতে হয়েছে 4 কেজি ধান জাকাত দিতে হবে। কয় কেজি? 4 কেজি যদি আল্লাহর পানিতে হয়। আর যদি ডিপে হয়, কষ্ট করা পানি কিনে দেওয়া হয়, তাহলে 1 মনে 2 কেজি দিতে হবে। কয় মনে? 2 কেজি দিতে হবে। এবং যদি 20 মণ ধান হয়, তাহলে তার উপর জাকাত খরচ হয়ে যাবে। কয় মণ? 20 মণ। এর নিচে হলে জাকাত দেওয়া লাগবে না। কথা বোঝা যায়? ফসল কম হয় ওই হিসাবে দিতে হবে। না, এখানে হাদিসে যেটা সেটা বলেছি, এটা 20 মণ থাকা লাগবে। এটা ওসরদের জাকাত, এটা বলে বিখ্যাত আছে, তারা জাকাত দিতেই হবে। লিসি জমি ভাগে জমি এদেরও এগুলো কি সবারই দিতে হবে। যদি 20 মণ ধান হয়, ইসলামের আপনি যাই করেন দেখেন, ওই দিতে একটা হবে। যারা চাকরি করছে, বড় বড় ইয়ে করছে, ওদের তো দেওয়া লাগবে না, ওরা তো আর ধান করছে করা লাগবে না। টাকা হিসেবে যে জাকাত দেবে সে জাকাত কি শুধু ধানের মধ্যে আনি? আমি এটাকে কি বললাম যে স্বর্ণ টাকাকে জাকাত দিতে হয়, সমস্ত গরুর জাকাত দেওয়া লাগে, উটির জাকাত দেওয়া লাগে, ছাগলের জাকাত দেওয়া লাগে, ধানের জাকাত দেওয়া লাগে। এটা বলে ওসর বলা হয়, এই ধানের বলে ওসর। দিতেই হবে, এটা খরচ দিতে হবে। মুরগি সব মারা গেছে। যাক, আমরা এই বিষয় নাই মনে করি।